হ্যাপি নিউ ইয়ার প্রথমে সবাইকে বলবো আমি, কারণ হ্যাপি নিউ ইয়ার আমাদের করতেই হবে। কেননা আমাদের ছোটো ছোটো ভাই বোনরা অনেকে যারা ডিপ্রেশনে আছে, কেপি এবং ডাব্লিউবি পরীক্ষা খারাপ হওয়ার জন্য, তাদের জন্য এই ভিডিওটা। এবং যাদের যাদের দুটি পরীক্ষায় খারাপ হয়েছে এবং যাদের একটা পরীক্ষা খারাপ হয়েছে, তাদেরকে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কেননা প্রতিদিন এক একটা নতুন সুযোগ। আমাদের মন খারাপ করে পড়ে থাকলে কিন্তু হবে না। দেখো, ডাব্লিউপি খারাপ হয়েছে সেটা আমাদের নিজেদের দোষের জন্যই। কেননা আমরা ডাব্লিউপি নিয়ে অতিরিক্ত ভেবে ফেলেছি, এতটা ভেবে ফেলেছি যে আমাদের বলার মতো কোনো জায়গা নেই। প্রতিদিন ভাবতাম না যে ডাব্লিউপি হলে এটা হবে, ডাব্লিউপি হলে ওটা হবে, এরকম কোনো ব্যাপার নেই। বা আমরা সারা বছর যারা যারা পড়াশোনা করতাম বা করেছি, অন্যদের সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে আমরা সেই জায়গায় কিন্তু ভুল করেছি। হয়তো সারাদিন 8 ঘন্টা 10 ঘন্টা বা 12 ঘন্টা 14 ঘন্টা করে অনেকে বই পড়েছে, কিন্তু পরীক্ষার সামনে যখন চলে এসেছে তখন কি করেছে, অন্যান্যদের সঙ্গে কম্পেয়ার করেছে যে আমার বন্ধু এখন 16 ঘন্টা বই পড়ে, 20 ঘন্টা বই পড়ে। কেননা ওটা তো সারা বছর পড়ে নেই, কিন্তু আমরা তো পড়েছি। কিন্তু ভুলটা হয়েছে সেখানেই। এবং পরীক্ষার হলে যে 1 ঘন্টাটা, সেটা আমরা পুরোপুরিভাবে ইউজ করতে পারিনি। দেখো, কাট আপ অনেকটাই কম গেছে, কিন্তু আমরা ভুল করেছি কোনখানে? সেখানে আমরা অতিরিক্ত অ্যান্সার করতে গিয়ে অনেকে নেগেটিভ খেয়েছে, বা অনেকে ওভার থিঙ্কিংয়ে ভুল করেছে, বা প্যানিক হয়ে গেছে পরীক্ষার হলে। কারণ ঠিকঠাক মতো করে যদি 45টা 47টা করার মতো প্রশ্ন ছিল, ঠিকঠাক মাথা ঠান্ডা রেখে যদি 47টা প্রশ্ন বা 48টা প্রশ্ন করে দেওয়া যেত, তাহলে কিন্তু খামাশায় এটা বেরিয়ে যেত। তো এখন ভুল বিচার করার সময় না, এখন হচ্ছে মানসিকভাবে শক্ত থাকার সময়। কেননা প্রতিদিন এক একটা সুযোগ। এই কথা বলতে গিয়ে আমাকে বলতেই হবে অ্যালবার্ট আইনস্টাইনের কথা। তিনি বলেছেন, ইউ নেভার ফেল আনটিল ইউ স্টপ ট্রাইং। তুমি যতদিন অবধি চেষ্টা করা ছাড়বে না, তুমি হারবে না। তোমাকে প্রতিদিন চেষ্টা করতেই হবে। দেখো, 2025-এ আমাদের যে সুযোগগুলো হাতছাড়া হয়েছে, সেগুলো যেন 2026 সালে না হয়। কেননা দেখো, ভোটের আগে হোক পরে হোক ভ্যাকেন্সি কিন্তু বের হবেই। হয়তো 6 মাস দেরি হবে বা 3 মাস আগে পিছিয়ে হতে পারে, কিন্তু হাল ছাড়া যাবে না। প্রত্যেককে ঠান্ডা মাথায় রুটিন করে, কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা কিন্তু করতে হবে। কেননা সামনে আবগারি পুলিশ এবং গ্রুপ ডি সেন্ট্রালের যে চাকরিগুলো হয়, আবগারি পুলিশ এবং এমনকি রাজ্য সরকারের নানান চাকরির কিন্তু ভ্যাকেন্সি আসবে। কারণ একজন সরকারকে থাকতে গেলে সেটা মেনটেন করতেই হবে ওদের, বা নতুন সরকার আসলেও তাদেরকে কিন্তু ভ্যাকেন্সি বের করতেই হবে। আমাদের যুব সমাজের জন্য, ছেলে হোক আর মেয়ে হোক, সবার জন্য কিন্তু ভ্যাকেন্সি আসবে। এবং সেটা আমাদের ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায় সেটাকে ইউজ করতে হবে, সুযোগটাকে। বারবার সুযোগ হাতছাড়া করলে কিন্তু হবে না। খুব ঠান্ডা মাথায় সেটার সঙ্গে লেগে থাকতে হবে। কেউ যদি এখন মন খারাপ করে পড়ে থাকো বা অন্য কাজে চলে যাও, হ্যাঁ, সবার বাড়ির পরিস্থিতি সমান হয় না, অবশ্যই অনেক সুবিধা অসুবিধার মধ্যে চলতে হয়, কিন্তু আর একটু ধৈর্য ধরে আমাদের কিন্তু লেগে থাকতে লাগবে। কেননা আমাদের সেই প্রতিদিনের যে সুযোগটা, সেটা কিন্তু কাজে লাগাতে হবে। কারণ তুমি জানো না কালকে কীভাবে কেমন করে সুযোগ তোমার সামনে চলে আসবে। তাই প্রতিদিন সেটাকে ইউজ করো, প্রতিদিন মনোযোগ সহকারে পড়াশোনা করো। যেটা গেছে গেছে, গতস্য শোচনা নাস্তি, আমাদের গীতায় লেখাই আছে যে যেটা গেছে সেটা নিয়ে ভাবতে হয় না, যেটা আসবে সেটার জন্য প্রস্তুতি হও। এবং আমাদের প্রস্তুত থাকতেও হবে। কেননা দেখো, সামনে ভোট আছে, ভোটের আগে এবং পরে আরও কিন্তু ভ্যাকেন্সি আসবে। এবং সেগুলো যদি আমরা এখন ভেবে ভেবে ওভার থিঙ্কিং করে সেগুলোকে নষ্ট করি, তাহলে কিন্তু হবে না। আমাদের প্রত্যেককে লেগে থাকতে লাগবে। যাদের যাদের দুটো পরীক্ষায় খারাপ হয়েছে, তাদেরকে আমি বলবো, মন খারাপ করে এখন পড়ে থাকলে কিন্তু হবে না। কারণ সামনে আবগারির একটা বড় ভ্যাকেন্সি আসতে চলছে, ঠিক আছে? এমনকি গ্রুপ ডি, পুলিশের, পিএসসি থেকে এগুলো কিন্তু আসবে, এবং সেগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। এখন মন খারাপ করে বাড়িতে পড়ে থাকলে বা ডিপ্রেশনে পড়ে থাকলে কিন্তু আমাদের নিজেদেরই ভুল। তাই সবাই উঠো, জাগো, হ্যাঁ, এবং থামা যাবে না। কারণ দেখো, এখানে মন খারাপ করার, অবশ্যই সবার মন খারাপ, ঠিক আছে, কিন্তু মন খারাপ করে পড়ে থাকলে কিন্তু হবে না। আমাদের জাগতে লাগবে এবং পড়তে হবে, এবং সবথেকে বড় কথা, মাথা ঠান্ডা রাখতে লাগবে, ঠিক আছে? আর কলকাতা পুলিশের যাদের যাদের পরীক্ষা মোটামুটি 40-এর উপরে আছে, তারা অবশ্যই রান করা শুরু করো। কেননা দেখো, পিএসসি থেকে কিছু ছেলেমেয়ে চলে যাবে, এসএসসি জিডিতে চলে যাবে, এমনকি ডাব্লিউবিতে 11,000+ চলে যাবে। তো কলকাতা পুলিশের লোক খুঁজে পাবে না, ঠিক আছে? তো প্রত্যেককে বলবো রান করতে এবং মেন্সের জন্য প্রিপারেশন নিতে। এবং যাদের দুটো পরীক্ষা খারাপ হয়েছে, তো পরবর্তী সুযোগ আসছে, তারা কিন্তু অবশ্যই খাটো। কারণ খাটতেই হবে, কারণ এর বাইরে আর কোনো কিছু নেই। তুমি যদি না খেটে পড়ে থাকো, দেখবে হঠাৎ করে কোনদিন একটা ভ্যাকেন্সি চলে আসলো এবং তুমি দেখলা যে কিছুই তৈরি নেই, মন খারাপ হয়, তোমার মন খারাপ তখনও মন খারাপই থাকবে। তাই ওভার থিঙ্কিং করে টেনশন করে লাভ নেই। কারণ টেনশন তো করছো, এর ফল কী হয়েছে?
কিচ্ছু হয়নি, শূন্য। তাই মন খারাপ করে বাড়িতে পড়ে থাকলে কিন্তু হবে না, প্রতিদিন এর সুযোগটাকে কাজে লাগাতে হবে। হয়তো ভগবান তোমার জন্য অন্য কিছু লিখে রেখেছে, সব থেকে ভালো সেটা, তাই না? তাই সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। তাই উঠো, জাগো, থামা যাবে না। প্রতিদিনে সেই সুযোগটাকে কাজে লাগাও বন্ধু। আমার ছোটো ছোটো ভাই বোনদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। হ্যাঁ, তোমরা সবাই একদম সজাগ থাকো, সুস্থভাবে মানসিকভাবে প্রস্তুত নাও, আর ভেঙে পড়লে কিন্তু হবে না। ধন্যবাদ।